এটাও মাইনাস এটাও মাইনাস, দুইটা মাইনাস একসাথে যুক্ত হলে সেটা কি হবে? আলটিমেটলি মাইনাস হবে। সো 8। সো এইটা আমি অক্টাল ভ্যালু ধরে নিয়ে কাজ করব, এই হচ্ছে বেসিক প্রিন্সিপাল। ওকে, এই ট্রিক্সটা যারা বুঝতে পারছো তারা এই প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারছো। 2023-এর একটা বোর্ড কোশ্চেন এরকম আসছে সেম ওয়েতে। ওকে, ডান। এইচএসসির আইসিটি সাবজেক্ট সেটা কি খুব সহজ? না, ব্যাপারটা মোটেও এরকম না। প্রশ্নের প্যাটার্ন পাল্টে যাচ্ছে, গঠন পাল্টে যাচ্ছে। প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় 2023 সালে যেরকম প্রশ্ন হয়েছে 2024-এ সেরকম প্রশ্ন হয়নি। প্রশ্নের প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় সিকিউ এবং এমসিকিউ এগুলো ধারাবাহিকভাবে একটু স্ট্যান্ডার্ডের দিকে যাচ্ছে। সো তোমরা সতর্ক হয়ে যাও। ক্রিয়েটিভ কোশ্চেন এবং এমসিকিউ দুটাই সমান তালে খুব সুন্দরভাবে সিলেবাসটা কমপ্লিট করা হবে। যারা খুব সহজ সুন্দর সাবলীলভাবে আইসিটি সাবজেক্টটা কোর্স আকারে করতে চাচ্ছ তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সিটি পরীক্ষা, এমটি পরীক্ষা, টার্ম পরীক্ষা, প্রি টেস্ট, টেস্ট, এই এক্সামগুলোতে যাতে ম্যাক্সিমাম নাম্বারগুলো গেইন করতে পারো সেই লক্ষ্যে তোমাদের এই কোর্সটি কমপ্লিট করা হবে ইনশাল্লাহ। তোমাদের প্রচুর প্র্যাকটিস শিট দেওয়া হবে যা তোমাদের জন্য এই পরীক্ষাগুলো খুব ফুল মার্কস পাওয়ার জন্য হেল্পফুল হবে। এছাড়া আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো এবং তোমরা একটা ভালো একটা ডিসিশন নিতে পারো যে কোর্সটি তোমাদের জন্য উপযোগী কিনা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। চ্যাপ্টার 3.1 সংখ্যা পদ্ধতি, চ্যাপ্টার 3.1 এর সংখ্যা পদ্ধতির বোর্ড কোশ্চেনগুলো আলোচনা করতেছি ইনশাআল্লাহ। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। 2023-এর সকল বোর্ড কোশ্চেনগুলো আপলোড করা আছে আমার এই ইউটিউব চ্যানেলে, দেখতে থাকো ইনশাআল্লাহ। এখন নতুন উদ্যমে 2024-এর বোর্ড প্রশ্নগুলো সবগুলো আপলোড করব ইনশাআল্লাহ। তারা ধারাবাহিকতায় আজকে চ্যাপ্টার 3.1 সংখ্যা পদ্ধতির ময়মনসিংহ বোর্ড 2024-এর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। ময়মনসিংহ বোর্ড 2024-এর চ্যাপ্টার 3.1 থেকে যে প্রশ্নটা আসছে তার। আসো কথা না বাড়ায় চলো, উদ্দীপকে কি দেওয়া আছে? জাস্ট এতটুকু একটা ভ্যালু দেওয়া আছে, পি ইকুয়াল এত এবং কি ইকুয়াল এত হলে উদ্দীপকের গ নম্বর প্রশ্নটা কি বলছে? পি এর মান এত হলে এন এর মান নির্ণয় করো। সো পি এর মান কত সেটাকে নির্ণয় করা যাক। সো আসো গ নাম্বার সলভ করি। পি ইকুয়াল কত দেওয়া আছে? 66। উদ্দীপকে কত দেওয়া আছে? 66। বেস কত? 10। ডেসিমাল ভ্যালু, নিঃসন্দেহে এটা একটা ডেসিমাল ভ্যালু। এখন কি বলছে? পি এর মান 102, এন হলে এই এন এর মান কত? আমার গ নাম্বার সলভ করতে গেলে লাগবে পি ইকুয়াল 102 বেস হচ্ছে এন, এই এন এর মানটা কত সেটা নির্ণয় করতে বলছে। দ্যাটস ইট। এই এন এর মান নির্ণয় করার জন্য একটা ট্রিক্স বা পদ্ধতি নিয়ে আলোচনা করব, সেটা দেখো। বেস কত? 10, ভ্যালু কত? 66। ভ্যালু কত? বেড়েছে। যেহেতু ভ্যালু বেড়ে গেছে বেস কমে যাবে। কত কমবে? 10-এর কম ভ্যালু হচ্ছে কত? বেস 8। আমরা জানি অক্টালের বেস কত? 8। সো এইটা আমি অক্টাল ভ্যালু ধরে নিয়ে কাজ করব, এই হচ্ছে বেসিক প্রিন্সিপাল। ওকে, এই ট্রিক্সটা যারা বুঝতে পারছো তারা এই প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারছো। 2023-এর একটা বোর্ড কোশ্চেন এরকম আসছে সেম ওয়েতে। ওকে, ডান। ওকে, সলভ করা যাক। সো P66 আমি লিখবো এখানে 66 বেস হচ্ছে কত? 10। এটা আমি অক্টালে নিব। কোথায় নিব? অক্টালে। অক্টালে নিলে কত আসবে? 102 যদি আসে তাহলে এন এর মান কত? দ্যাটস ইট, হয়ে গেল কাজ। 66 8 দ্বারা ভাগ করব। 8 8 64, 64 65 66, 2 থাকে, 2 হচ্ছে ভাগশেষ। 8 দ্বারা ভাগ করব, 8 একে 8, ভাগশেষ কত? 0। এই 1 কে আবার 8 দ্বারা ভাগ করব, কত? 8 1 এর মধ্যে যায় না, 0, এই 1 চলে আসবে এখানে। দ্যাটস ইট। মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, ডান। এখন আমরা লিখতে পারি সুতরাং 102 বেস কত? 8। ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর হইলে বেস হচ্ছে 8, ভ্যালু হচ্ছে 102। এটার সাথে মিলে গেল, অর্থাৎ লিখবো অর্থাৎ এন এর মান হচ্ছে 8, অর্থাৎ অক্টাল ভ্যালু, অক্টাল বেস। সো এই হচ্ছে প্রসিডিওর।
সো এইভাবে তোমরা আগাবা, ইনশাল্লাহ ফুল মার্কস পেয়ে যাবা। ওকে, আসো এখন পরের কোশ্চেন পুরোটা দেখে নাও। ওকে, পরের কোশ্চেনটা সলভ করে দিচ্ছি ইনশাল্লাহ। এই কোশ্চেনটা একটু বড়, দেখো আমরা বুঝে দিচ্ছি। 2 এর পরিপূরকের সাহায্যে মাইনাস পি মাইনাস কিউ এর ভ্যালুটা নির্ণয় করো। মাইনাস কিউ, এই কিউ এর মানটা মাইনাসে আনতে হবে, পি এর মানটা মাইনাসে আনতে হবে, দ্যাটস ইট। সো এখন আসো সুন্দর করে সলভ করার চেষ্টা করি। ওকে, পি মাইনাস পি 10, আমি লিখি মাইনাস পি, বেজ হচ্ছে 10, বেজ হচ্ছে 10। ভালো কথা। এখন এই পি এর মান মাইনাস পি মানে কত? 66, মাইনাস 66, বেজ হচ্ছে 10। এটাকে টুস কমপ্লিমেন্ট করার জন্য কি করতে হবে? বাইনারিতে নিতে হবে, ওই পদ্ধতি আমরা জানি। ওকে, ডান। সো কিউ ইকুয়াল কত? 2b। আমরা এখানে কি জানি? দেওয়া আছে কত? মাইনাস কিউ, মাইনাস কিউ, বেজ হচ্ছে 10, এই হচ্ছে 10। এখন কিউ এর মান আছে হেক্সাডেসিমাল, এটা 10 তো আনা যাচ্ছে না। সো আমরা এখানে কি করব? লিখবো এখানে কিউ ইকুয়াল 2b, বেস কত? হেক্সাডেসিমাল। এটাকে আমি ডেসিমালে আনবো। কিসে আনবো? ডেসিমালে। তোমরা সরাসরি এটা ক্যালকুলেটরে ইউজ করে ডেসিমালে আনতে পারো, অথবা এইটাকে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্ট ডিটেলসে করে আসতে পারো। সেই পদ্ধতিটা কি বলে দিচ্ছি। তার আগে আমরা ক্যালকুলেটর সরাসরি করে নিই। ওকে, বেজ নিয়ে যাচ্ছে, বেজে নেওয়ার পরে 2b, হেক্সাডেসিমাল ভ্যালু 2b, ডেসিমালে কনভার্ট করব, ডেসিমাল ভ্যালু 43। ওকে, ডান। এই ভ্যালুটা হচ্ছে 43, বেস হচ্ছে কত? 10, ডেসিমাল ভ্যালু। আমি কিউ সমান সমান এত পাইলাম। ভালো কথা। এটা ডিটেলসে তুমি যদি দেখাইতে চাও তাহলে লিখবা 2b, বেস হচ্ছে হেক্সাডেসিমাল, সমান সমান 2 প্লাস বি ইন্টু 16 ইন্টু 16, বেস 0 1। তাহলে কি হবে? 16 দোকানে 32, 32 প্লাস বি মানে কত আমরা জানি? এ বি, এ মানে 10, বি মানে 11, 11 ইন্টু 16 টু দি পাওয়ার 0 মানে কত? 1, 1 ইন্টু 11 মানে দ্যাটস ইট 11। তাহলে 2 আর 1 3, 3, 3 আর 1 4, 43, বেস হচ্ছে 10। সো তোমরা এভাবেও দেখাইতে পারো, অথবা ক্যালকুলেটর ডাইরেক্ট এভাবে করতে পারো, কারণ অঙ্কটা অনেক বড় হবে। অঙ্কটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, এইটুকু অংশ তুমি ক্যালকুলেটর করেও করে ফেলতে পারো। ওকে, 43 পেলাম। তাহলে এখন আমার ভ্যালু কত? মাইনাস 43, বেস হচ্ছে 10। এতটুকু আমি মুছে দিচ্ছি, এতটুকু তোমরা করবা, অবশ্যই করবা। এখানে আমার যেহেতু জায়গা নাই, আমি মুছে দিচ্ছি। এখন এখানে আমি অন্য কাজ করব। ওকে, ডান, ভালো কথা। সো মাইনাস 66 মাইনাস 43, বাইনারি প্রসেস আনবো। ওকে, সমান তাহলে দুটা চালাবো। 66 কে আমি যদি কাজ করি, 66 2 দিয়ে ভাগ করবো, আমার জায়গা নাই, আমি নিচে নিচে করতে পারবো না, জায়গা নাই। 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 33, 33, 33 দোকানে 66, 0। 2 দিয়ে করলে 16 দোকানে 32, 33, 1। 2 দিয়ে করলে কত যাবে? 8 দোকানে 16, 16, 0। 2 দিয়ে করলে 4 দোকানে 8, 0। 2 দিয়ে করলে 2 দোকানে 4, 0। 2 দিয়ে করলে কত যাবে? 2 1 2, 0। 2 দিয়ে করলে কত যাবে? 2 0 0 1 চলে আসবে। তাহলে সেটা রেজাল্ট কত পাইলাম? আর 1 1 2 3 4, 4টা 0, একের পর 4টা 0, 1 2 3 4, 4টা 0, 1 0, 1 0, বেস হচ্ছে কত? 2। এই হচ্ছে রেজাল্ট পেলাম। কয় ডিজিট? 1 2 3 4 5 6 7, 7টা। এখানে পাশে লিখবো বাইনারি মান, জায়গা নাই, আমি লিখলাম না, বলে দিলাম। তারপর লিখবো কি? 0 1, 1 2 3 4, 1 0, বেস হচ্ছে কত? 2। এইখানে লিখবো বাইনারি প্রকৃত মান, বাইনারি প্রকৃত মান। ওকে, ডান। তারপর এটার উল্টাই দিব, 1 0, 1 2 3 4, 0 1, বেস হচ্ছে কত? 2। এটার সাথে 1 যোগ করব, জাস্ট সিম্পলি ওয়ান্স কমপ্লিমেন্ট করে এটার সাথে 1 যোগ করব। তো 1 আর 1 যোগ করলে 2, 2 এর শূন্য হাতে হলে 1, 1 চলে আসবে। তারপর 1 2 3 4, 1 2 3 4, 0 1, বেস হচ্ছে 2। তার মানে অ্যাকচুয়ালি 66 কে আমি মাইনাস 66 এ রূপান্তর করলাম, মাইনাস 66, বেস হচ্ছে 10 ইকুয়াল। এই হচ্ছে আমার প্রসিডিওর। ওকে, ডান। এখন কি আসবে? এইটা তো কমপ্লিট, ডান হয়ে গেল। এখন এইটা আবার কমপ্লিট করব। ওকে, আসো
সমান সমান দিয়ে লিখবো আমরা 43 কে ভাগ করব 2 দিয়ে, কারণ ডেসিমাল থেকে বাইনারি যাব। এটা তোমরা ক্যালকুলেটরও করতে পারো, ডিটেলসে দেখাই দিলে সবচেয়ে ভালো, কারণ যেহেতু অঙ্কটা অনেক বড়, ক্যালকুলেটর করলেও অসুবিধা নাই ইনশাল্লাহ। এখন 2 দিয়ে করলে কত, 22 দোকানে 44, আমরা জানি 22 দোকানে 40, তাহলে 21 দোকানে 42, 21 দোকানে 42 হবে। তাহলে 21 দোকানে 42 হলে 42 43 এক থাকে। 2 দিয়ে করলে 10 দোকানে 20, পানি পড়ে গেছে। ওকে, 10 দোকানে 20, 10 দোকানে 20 ভাগশেষ 1 থাকে। 2 দিয়ে করলে কত হবে, 5 দোকানে 10 0। 2 দিয়ে করলে কত আসবে, 2 দোকানে 4, 4 5 1। 2 দিয়ে করলে কত আসবে, 2 একে 2, 2 একে 2 ভাগশেষ 0। 2 দিয়ে করলে 2 এর 0 0, এই 1 চলে আসবে এখানে। তাহলে নিচে থেকে উপর দিকে যদি যাই তাহলে কি রেজাল্ট আসে, 1 0 1 0 1 0 1 1, বেজ হচ্ছে 2। 1 0 1 0 1 1 1 0 1 0 1 1, কয়টা ডিজিট হলো, 1 2 3 4 5 6, 6টা। আমার যাইতে হবে কত, 8 ডিজিটে। তাহলে কি করব, 0 0 1 0 1 0 1 1, বেজ হচ্ছে 2। শেষ। আমরা এটাতে লিখবো বাইনারি মান, বাইনারির প্রকৃত মান, তারপরে উল্টাই দেব 1 1 0 1 0 1 0 0, বেজ হচ্ছে 2। এটা হচ্ছে পাশে লিখবো ওয়ান্স কমপ্লিমেন্ট, এটার সাথে 1 যোগ করে দেব। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে হয় টুস কমপ্লিমেন্ট। ওকে, আমরা একটু চেক করে নিই। 0 0 আছে, 1 1 হয়েছে, 1 0 0 1 1 0 0 1 1, দুটো 1 আছে, দুটো 0। ওকে, ডান। 0 1 যোগ করলে 1, তারপর 0, তারপর 1 0 1 0 1 1, বেজ হচ্ছে 2। এটার মান কত, এটার মান হচ্ছে -43, -43, বেজ হচ্ছে কত, 10, ইকুয়াল। এটা লিখে রাখলাম। ওকে, লিখবো এখন, বাংলায় লিখবো। এখন কি লিখবো, প্রশ্ন কি বলছে, যোগ চিহ্ন, মাঝখানে কি যোগ চিহ্ন, এই দুইটা ভ্যালু যোগ করে দেব। সিম্পলি লিখবো এখন 1 0 1 0, 5টা 1 1 2 3 4 5 0, বেজ হচ্ছে কত, 2। এই ভ্যালুটা লিখলাম। এখন এই ভ্যালুটা নিচে নিচে জাস্ট নিচে নিচে সিম্পলি লিখে দিব, তারপর যোগ করে দেব। কেন যোগ করব, কি বলছে এখানে, যোগ চিহ্ন। তাহলে এটা কি করব, 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0, তারপরে 1 1 2 যোগ। সিম্পলি চেক করে নাও একবার, 1 1 0 1 0 1 0 1 1 1 0 1 0 1 0 1। ওকে, ডান। এখন এটা সিম্পলি যোগ করব, হয়ে যাবে। বাইনারি যোগ যাদের সমস্যা হয় তারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, খুব সহজে। এটা আলাদা একটা প্লে লিস্ট আকারে দেওয়া আছে, দেখলেই বুঝতে পারো। প্লে লিস্টে গিয়ে একটু খুঁজো, প্লে লিস্ট, সব ভিডিও খুঁজলে পাবা না। জাস্ট আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্ট দেখবা, ওখানে লেখা আছে বাইনারি যোগ। ওখানে অনেক বড় বড় বাইনারি যোগ করে দেখানো আছে, বিয়োগ দেখানো আছে, দশমিকের যোগ, দশমিকের বিয়োগ দেখানো আছে। ইনশাআল্লাহ খুব সহজে বুঝতে পারবা। 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 2, 2 এর 0 হাতে হলে 1, 1 1 যোগ করলে 2, 2 এর 0 হাতে হলে 1, 1 1 যোগ করলে 2, 2 এর 1 3, 3 এর 1 হাতে হলে 1, 1 1 যোগ করলে 2, 2 এর 0 হাতে হলে 1, 1 1 যোগ করলে 2, 2 এর 0 হাতে হলে 1, 1 1 যোগ করলে 2, 2 এর 1 3, 3 এর 1 হাতে হলো 1। কটা সংখ্যা হলো, 1 2 3 4 5 6 7 8 9। এইটা লিখবো কি, এটা লিখবো, এটা হচ্ছে চিহ্ন বিট, আর এটা লিখবো ক্যারি বিট, ক্যারি বিট। এখন সুতরাং দিয়ে আমরা রেজাল্ট লিখবো কত, 1 1 1 1 0 0 0 0 1 0 0 1 0 0 1, 1 2 3 4 5 6 7 8। 8 ডিজিট পর্যন্ত আমরা রেজাল্ট রাখবো। 9 ডিজিট হলে একটা হচ্ছে চিহ্ন বিট, একটা হচ্ছে ক্যারি বিট। চিহ্ন বিট পর্যন্ত আমরা রেজাল্ট রাখবো, ক্যারি বিট বাদ দিয়ে দেবো। ক্যারি বিট মানে হাতে যেটা থাকে অতিরিক্ত সেইটা, ক্যারি বিট বাদ। এই 9টা ডিজিট আসছে, আমি 8টা ডিজিট পর্যন্ত লিখে অ্যান্সারটা লিখে দিব, শেষ। আর এই 8 নাম্বার ডিজিটটা মাইনাসের হবে। 1 মানে কত, মাইনাস। লাস্টের রেজাল্টটা হচ্ছে কি 1, 1 মানে কত, মাইনাস।
এটাও মাইনাস, দুইটা মাইনাস একসাথে যুক্ত হলে সেটা কি হবে? আলটিমেটলি মাইনাস হবে। সো এই হচ্ছে পুরো প্রসিডিওর। ময়মনসিংহ বোর্ড 2024 প্রশ্নটা অনেক বড় আসছে, রেজাল্টটা অনেক বড় আসবে, তো এটা একটু করতে সময় লাগবে, কিন্তু আদারওয়াইজ একদম সিম্পল। আর একদম সিম্পল ভাবেই বোঝানোর চেষ্টা করলাম। তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো ইনশাল্লাহ তাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও, খুবই সহজ ভিডিও ইনশাল্লাহ। এছাড়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা যারা রেগুলার ভিডিওগুলো দেখতেছো তারা ইনশাল্লাহ খুবই উপকৃত হবে, এবং প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে থাকো, নোটসগুলো রেডি করতে থাকো। তোমরা প্রচুর নোটসগুলো কমপ্লিট করে ফেলো। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা যদি নোটস কমপ্লিট করো সেক্ষেত্রে হচ্ছে কি পরীক্ষার আগে রিভিশনটা খুব সহজ সুন্দর হয়ে যাবে। পরীক্ষার আগে তোমাদের কোনো প্রেশারই লাগবে না যে আসলে আইসিটি সাবজেক্ট কঠিন, এটা মনেই হবে না ইনশাল্লাহ। সবার জন্য দোয়া এবং শুভকামনা নিয়ে আজকে এই পর্যন্ত রইল। সবাইকে আসসালামু আলাইকুম।